তো গতকাল রাতে আমরা রাত্রে ঢাকা শহরের মধ্যে একটু ঘোরাফেরা করছিলাম। এর মধ্যে আমরা মহাখালী থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলাম। তো এখানে আপনারা অনেকগুলো গাড়ি সারি সারি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতেছেন। এটা হচ্ছে আপনার জাহাঙ্গীর গেট পার হয়ে মহাখালী ফ্লাইওভারের সামনে চলে গেছে। তো এই সিরিয়ালটা হচ্ছে আপনার ট্রাস্ট পাম্প ফিলিং স্টেশনের সিরিয়াল। সবাই এখানে তেল গ্যাস নেওয়ার জন্য ওয়েট করতেছে। বেশিরভাগ এখানে অকটেন নেওয়ার জন্য ওয়েট করতেছে সবাই। তো প্রায় 1.5-2 কিলোমিটার একটা লাইন সৃষ্টি হয়ে গেছে। সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে রেশনিং পদ্ধতি এখন থেকে শেষ। তারপরও জানি না কেন ঢাকা শহরের পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। তেল যেখানে পাওয়া যাচ্ছে সেখানে অনেক ভিড়। এই হচ্ছে বর্তমান গতকালকে ট্রাস্ট পাম্পের অবস্থা। গতকাল 14 তারিখ মধ্যরাত, অর্থাৎ আজকে 15 তারিখ চলতেছে। এটা রাত 2টা 30-এর দিকের ভিডিও। আমরা যখন ক্রস করতেছিলাম তখন 2টা 30 বাজে। তো দেখতেই পারতেছেন গাড়ি আর শেষ হচ্ছে না, গাড়ি আর গাড়ি। এখানে হাজার হাজার প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনি বাস আছে। প্লাস আপনারা সামনে গেলেই দেখতে পারবেন বাইকের জটলা শুরু হবে। এখানে প্রাইভেট কার, কাভার ভ্যান, মাইক্রো, কিছু লরি টরিও দেখা যাচ্ছে। এখন আপনারা দেখতে পাবেন সামনে বাইকের লাইন শুরু হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের লাইন। বাইকের লাইন মাত্র শুরু হয়েছে। এটা এখানে কত মোটরসাইকেল আছে এটা আপনারা মনে হয় না ভিডিওতে গুনে শেষ করতে পারবেন। একজন তো ঘুমাই পড়ছে, যদিও এটা ঘুমেরই সময়, 2:30 বাজে। তো মানুষ CBR R15 ভালো ভালো দামি বাইক নিয়ে তেলের জন্য ঘুরতেছে। তেল পাচ্ছে না, অনেক সিরিয়াল। আর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তেল নাই ওনাদের। কি একটা অবস্থা! বাইকের সিরিয়াল শেষই হচ্ছে না। শত শত, মানে এটা গুণে শেষ করার মতো অবস্থা না। এই যে আরেকজন দেখতেছেন ঠেলে নিয়ে যাচ্ছে বাইক। প্রায় 500-700 বাইক রাত 2:30 বাজে এরকম সিরিয়ালে আছে। জানি না তারা সেহেরি করতে পারছে কিনা, কারণ যেই সিরিয়াল, এই সিরিয়ালে তারা তেল কখন নিছে বা তারা বাসায় কখন গেছে, তারা সেহেরি করছে কিনা, এই রোজার দিনে এই দুর্ভোগটা আসলে খুবই